বন্ধুরা, উহুদের যুদ্ধে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত পেলেন যে তার দাঁত ভেঙে গেল, মুখে রক্ত ঝরতে লাগল। সাহাবীরা তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিরদের জন্য বদদুয়া করুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া না করে বললেন, আমি অভিশাপ দিতে আসিনি, আমি রহমত হয়ে পাঠানো হয়েছি। বন্ধুরা, এত কষ্টের মাঝেও তার মুখে শুধু দয়া। এটাই হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয়। মদিনায় এক বৃদ্ধা ইহুদি মহিলা ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ঘৃণা করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, সেই মহিলা তার পথে আবর্জনা ফেলে দিলেন। দিনের পর দিন এভাবে চলতে লাগল। একদিন হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আজ আবর্জনা নেই। তিনি খোঁজ নিলেন, জানতে পারলেন মহিলা অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার ঘরে গিয়ে খোঁজ খবর নিলেন, পানি দিলেন, সান্ত্বনা দিলেন। বন্ধুরা, এত দয়া আর ক্ষমা শুধু একজনের পক্ষেই সম্ভব, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, এই রকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কাঁদছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরের আযাব যদি তোমরা শুনতে তাহলে আর হাসতে না, শুধু কাঁদতে। এরপর সাহাবাদের কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করতে উপদেশ দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, হঠাৎ তিনি নামাজ সংক্ষিপ্ত করে দিলেন। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ নামাজ এত ছোট কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শিশুর কান্নার আওয়াজ শুনলাম, তার মা যেন কষ্ট না পান তাই নামাজ সংক্ষিপ্ত করলাম। বন্ধুরা দেখুন, আল্লাহর নবীজি এমনকি মায়ের দুঃখ সহ্য করতে পারতেন না। প্রিয় ভাই ও বোনেরা, এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, একদিন ঈদের সকালে সবাই নতুন কাপড় পরে খুশিতে মেতে উঠেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক অনাথ শিশু এক কোণে বসে কাঁদছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন, হে বাচ্চা, তুমি কেন কাঁদছো? শিশুটি কাঁদতে কাঁদতে বলল, সবাইকে আমি খুশি দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার আর কেউ নেই, আমি একা। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে নিলেন। বললেন, হে বাচ্চা, যদি তুমি চাও আমি তোমার বাবা হব আর আয়েশা তোমার মা হবে। বন্ধুরা, সেই অনাথ বাচ্চার চোখের পানি শুকিয়ে গেল, তার মুখে হাসি ফুটে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুধু নবী নন, তিনি ছিলেন দুনিয়ার সবার জন্য এক অসীম দয়ার আশ্রয়।